আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কুরবানি সম্বন্ধে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যারা কুরবানি দিচ্ছেন বাগে শরিক হয়ে, এর মধ্যে কয়েকজনের টাকার মধ্যে বেজাল দেখা যায়। যেমন ধরুন অনেকের টাকা আছে সুদ বা ঘুষ অথবা হারাম চুরি ডাকাতির টাকা আছে। ওই সমস্ত টাকাওয়ালা ভাইদেরকে নিয়ে হালাল উপার্জনকারীর কুরবানি কবুল হবে নাকি বাতিল হবে, এটা হলো একটা বিষয় আমরা আলোচনা করব। আর একটা হলো বেনামাজি ভাইদের সাথে কুরবানি দিলে নামাজি ভাইদের কুরবানি কবুল হবে নাকি বাতিল হবে। দর্শক, বিষয়টি খুবই সেন্সিটিভ। সমাজের মধ্যে এরকম অহরহ আছে বা অনেকের ভিতরে এরকম সন্দেহ জাগে যে আসলে আমি এত টাকা কষ্ট করে রুজি কইরা হালাল টাকা ইনকাম করে আমি কোরবানি দিচ্ছি, বা আমি নামাজি মানুষ, ওদের মতন লোকদেরকে নিয়ে কোরবানি দিলে মনে হয় আমার কোরবানি হবে না, এরকম অনেকের ভিতরে কৌতূহল জাগে। তো এই দুইটা বিষয় ইনশাল্লাহ আজকে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা সমাধান করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাথে থাকবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, প্রথম বিষয়টা আসুন। 1 নম্বর বিষয় হলো 7 জনের মধ্যে বা 5 জনের মধ্যে বা 6 জনের মধ্যে কোনো একজনের ভিতরে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করা হয়, 6 জনের মন ঠিক আছে আল্লাহর জন্যই, কিন্তু একজনের উদ্দেশ্য হলো আমি গোস্তের জন্য, গোস্ত খাওয়ার জন্য বা মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি, সকলের কোরবানি বাতিল। এটা মনে রাখবেন। নিয়ত যদি আল্লাহ ব্যতীত ভিন্ন নিয়ত হয় তাহলে বাতিল। 2 নম্বর হলো দেখেন হারাম টাকা। হারাম টাকার 5 জন বা 6 জন হালাল টাকা কোরবানি দিচ্ছেন, আর একজনের টাকার মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, এখন এই ভেজালকৃত টাকা আপনার সাথে মিশ্রিত যদি হয়, আমরা এটা সমাজে শুনছি বা শুনে থাকতেছি যে হারাম একজনের টাকা নিয়ে কোরবানি দিলে বাকি 6 জন হালালের কোরবানি বাতিল হবে। এটা আসলে গ্রহণযোগ্য কথা না ভাই। আসলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের বোঝা আর একজনের নিবে না, ঠিক আছে। হ্যাঁ, যিনি হারাম টাকায় কোরবানি দিচ্ছে ওনার নিয়ত তো যদি আল্লাহকে উদ্দেশ্য হয়ে থাকে যে আল্লাহর জন্য কোরবানি করছি, তাহলে কোরবানি হবে। তবে কথা হলো কি, এই কোরবানির দ্বারা ভাই তোমার কোনো ফায়দা হবে কিনা, এই কোরবানি তোমাকে সুপারিশ করবে কিনা, এই কোরবানির দ্বারা তুমি আল্লাহর কাছে এগোতে পারবা কিনা, সেটা আমি এখন বলছি না। তবে এই কোরবানি তোমার কোনো ফায়দা হবে না। তবে বাকি 6 জনের কোরবানি হবে না, এটা কোনো কথা না। বাকি 6 জন যারা হালাল টাকায় এবং হালাল নিয়তে কোরবানি দিচ্ছে, বাকি 6 জন বা 5 জনের কোরবানি হবে। হ্যাঁ, যারা হারাম টাকায় মিশ্রিত মিশিয়ে তারা যারা কোরবানি দিচ্ছে তাদের কোরবানি বাতিল হতে পারে, বা তারা শুধু গোস্ত খাওয়া হতে পারে। বুঝতে পারছেন? অন্যদের হারাম টাকার জন্য আপনার হালাল টাকার কোরবানি বাতিল হবে না। তাছাড়া বেনামাজি, হ্যাঁ, অনেকে নামাজ পড়ে না কিন্তু কোরবানি দিচ্ছে, কোরবানির সময় কোরবানি দিচ্ছে। শুরুতেই বলছি, যদি আল্লাহকে খুশি করার জন্য বা আল্লাহকে দেখানোর জন্য যদি কোরবানি দেয়, ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে। বেনামাজির সাথে কোরবানি দিলেও সকলের কোরবানি হবে। হয়তো যিনি নামাজ পড়ছে না উনি আল্লাহর একটা হুকুম অমান্য করছে, লঙ্ঘন করছে, উনি পাপী, উনি গুনাহগার হচ্ছেন নামাজের জন্য, কিন্তু ওনার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না, এটা কোনো কথা না। তবে হ্যাঁ, উনি আল্লাহর ফরজ বিধানগুলিকে, মৌলিক যে বিষয়গুলো আছে ফরজিয়াত, এগুলো যদি অস্বীকার করে, যেমন নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে, হ্যাঁ, আল্লাহ এবং রাসূল অস্বীকার করে, হ্যাঁ, তাহলে কিন্তু সে তো মুসলমান রইল না, সে এর সাথে কোরবানি হবে না। নামাজ পড়ছে না একটা মানুষ, তাকে কি আপনি কাফের বলতে পারবেন? নামাজ পড়ে না, হেলায় নামাজ পড়তেছে না, নামাজকে অস্বীকার করে না, বুঝা লইবেন। নামাজ অস্বীকার করলে কাফের হবে, আর নামাজ না পড়লে কাফের হবে না। এখন যদি নামাজকে অস্বীকার করে বা যদি আল্লাহর কোনো ফরজ হুকুমকে অস্বীকার করে, তাহলে তো সে কাফের, তার সাথে হবে না। আর যদি এমনিতে নামাজ পড়ছে না, সে নামাজের ত্রুটি বা নামাজের গুনার জন্য শাস্তি পাবে। এই জন্য তার কোরবানি যদি আল্লাহর জন্য দিয়ে থাকে, কোরবানি হবে সকলের কোরবানি, তবে সে গুনাহগার হিসাবে সাব্যস্ত বা তার কোরবানি বাতিল হতে পারে। এই জন্য বাকি অন্যদের কোরবানি বাতিল হবে না ইনশাআল্লাহ। তাহলে এই ব্যাপারে সকলে নিশ্চিত থাকবেন। কারণ দেখেন, আমাদের পাশে আপন ভাই, চাস্তল ভাই, ঘনিষ্ঠ মানুষ থাকে। এখন আপনি যদি বলেন তোর টাকা হারাম, তোর সুদের টাকা, ঘুষের টাকা কোরবানি দিতে পারবে না, তাহলে সমাজ এখানে বিশৃঙ্খলা হয়ে গেল, ইসলামের ক্ষতি হয়ে যাবে। এই জন্য ইসলাম কাউকে উশৃঙ্খল শেখায় না। তবে যদি কোনো ফরজিয়াতের ব্যাপারে যদি সে আপত্তি তুলে বা যদি অস্বীকার করে, তাহলে তার ব্যাপারে আমাদের সোচ্চার কণ্ঠ থাকতে হবে, সে মা হোক বা সে বাবা হোক। ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আমরা নির্দ্বিধায়। তবে হ্যাঁ,
চেষ্টা করতে হবে, যেহেতু কোরবানিটা আমাদের একটা বাৎসরিক উৎসব বা আল্লাহকে খুশি করার জন্য, এটা আত্মত্যাগ, আত্মার পরীক্ষা। সবচেয়ে ভালো হয় ওই সমস্ত মানুষ না নিলে উত্তম হয়, ওই সমস্ত মানুষ না নিলে উত্তম হয়। একা দিতে পারলে ভালো হয়। আপনার যতটুকু তৌফিক আছে একা দেন, বড় দেওয়ার কথা ছিল ছোটো দেন, তৌফিক নাই ছোটো দেন। একা হইলে নির্ভেজাল নিঃসন্দেহ, ঠিক আছে। তবে দিলে যে কোরবানি হবে না এরকমটা না, একা করাই উত্তম। হ্যাঁ, আর ভালো মানুষ দেখে নেওয়া বা নামাজি দিনদার মুত্তাকি হালাল পয়সা ওলা লোক দেখে নেওয়াটাই হলো উত্তম, ঠিক আছে। উত্তম এক জিনিস বা আর না হওয়া আরেক জিনিস, আকাশ পাতাল ব্যবধান। এই জন্য ইনশাল্লাহ আমরা নির্দিতে করতে পারবো যদি এরকমটা আমরা পরিস্থিতি যদি আমাদের সামনে আসে। তো শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইনশাল্লাহ করতে পারেন।